ভাবুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন এক সৈনিক, যে বিয়ার পান করত, সিগারেট খেত, সহযোদ্ধাদের সঙ্গে কুস্তি লড়ত, আর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধে গোলাবারুদের বাক্স বহন করেছিল। কিন্তু সে মানুষ ছিল না। সে ছিল একটি সিরিয়ান ব্রাউন বিয়ার। 1939 সালের 1 সেপ্টেম্বর নাৎসি জার্মানি উত্তর ও পশ্চিম দিক থেকে পোল্যান্ড আক্রমণ করে। এর ঠিক 16 দিন পর 17 সেপ্টেম্বর সোভিয়েত ইউনিয়ন পূর্ব দিক থেকে পোল্যান্ড আক্রমণ করে। দুই শক্তিশালী দেশের মাঝখানে পড়ে পোল্যান্ড পরাজিত হয়, এবং 4 লক্ষেরও বেশি পোলিশ সৈনিককে সাইবেরিয়ার সোভিয়েত শ্রমশিবিরে পাঠানো হয়। এরপর হিটলার অপারেশন বারবারোসা শুরু করে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন। ফলে স্ট্যালিন হাজার হাজার পোলিশ বন্দীকে মুক্তি দিতে বাধ্য হন। তারা পোলিশ দ্বিতীয় কর্পস গঠন করে ইরানের দিকে যাত্রা শুরু করেন। 1942 সালের এপ্রিল মাসে ইরানের হামাদান শহরের কাছে তারা এক কিশোর মেষপালকের সঙ্গে দেখা করেন। তার বস্তার ভেতরে ছিল একটি অনাথ সিরিয়ান ব্রাউন বিয়ারের শাবক। শিকারীরা তার মাকে হত্যা করেছিল। সৈন্যরা শাবকটিকে উদ্ধার করে তার নাম রাখেন ওলোজটেক, যার অর্থ আনন্দিত যোদ্ধা। সে তখন এতটাই ছোট ছিল যে শক্ত খাবার খেতে পারত না। তাই তাকে একটি পুরনো ভদকার বোতলে করে কনডেন্সড মিল্ক খাওয়ানো হতো। পোলিশ সৈনিক দিমিত্র সাভলুগো, লিউ ওরজোস্কি, পিওত্র প্রেন্ডিস এবং হেনরিক জ্যাকারেউইচ তার দেখাশোনার দায়িত্ব নেন। সে সৈন্যদের সঙ্গে মার্চ করত, স্যালুট করত, কুস্তি খেলতে খুব ভালোবাসত, নিজের মগে করে বিয়ার এবং কফি পান করত, এমনকি সিগারেটও খেত। একবার টান দেওয়ার পর পুরো সিগারেটটাই গিলে ফেলত। ওজোজটেকের সবচেয়ে প্রিয় দুই প্রাণী বন্ধু ছিল কাশা নামের একটি বানর এবং কিরকুক নামের একটি কুকুর। কিন্তু একদিন দুঃখজনক ঘটনা ঘটে। কিরকুক একটি বিষাক্ত বিচ্ছুর হুলে মারা যায়। ওজোজটেককেও একটি বিচ্ছু নাকে হুল ফোটায়। প্রায় 2 দিন তার অবস্থা সংকটজনক ছিল। কিন্তু তার প্রিয় বন্ধু হেনরিক দিনরাত তার পাশে থেকে সেবা করেন। অবশেষে মৃত্যুকে হারিয়ে ওজোজটেক সুস্থ হয়ে ওঠে। 1944 সালে ইতালিতে যাওয়ার সময় ব্রিটিশ সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী কোনো প্রাণীকে যুদ্ধজাহাজে নেওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু পুলিশ সৈন্যরা ওজটেককে ছেড়ে যেতে রাজি হননি। তাই তারা তাকে আনুষ্ঠানিকভাবে পুলিশ সেনাবাহিনীতে প্রাইভেট ওজটেক হিসেবে নিয়োগ দেন। তাকে একটি সার্ভিস নম্বর, পেবুক এবং সামরিক পদমর্যাদা দেওয়া হয়। 1944 সালের মে মাসে ভয়ঙ্কর মন্টে ক্যাসিনোর যুদ্ধে ওজোজটেক সৈন্যদের মতোই ভারী গোলাবারুদের বাক্স কাঁধে তুলে কামানের অবস্থানে পৌঁছে দিত। তার সাহসিকতার স্মরণে 22তম আর্টিলারি সাপ্লাই কোম্পানি তাদের প্রতীক পরিবর্তন করে একটি গোলাবারুদের শেল বহনকারী ভালুকের ছবি গ্রহণ করে। যুদ্ধ শেষে ওজোজটেক তার সঙ্গীদের সঙ্গে স্কটল্যান্ডে চলে যায়। এরপর তাকে এডিনবরা চিড়িয়াখানায় রাখা হয়। 1963 সালের 2 ডিসেম্বর 21 বছর বয়সে ওজোজটেকের মৃত্যু হয়। আজও পোল্যান্ড, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডে তার স্মৃতিস্তম্ভ দাঁড়িয়ে আছে। সে শুধু একটি যুদ্ধের মাস্কট ছিল না, সে ছিল একজন বিশ্বস্ত বন্ধু, একজন সাহসী সঙ্গী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিকভাবে সৈনিক হিসেবে দায়িত্ব পালন করা ইতিহাসের একমাত্র ভালুক।